হাইকোর্টের নির্দেশে সপ্তাহ ঘুরতে চলল, কিন্তু এখনো বেহাল রাস্তার অবস্থা। আদালতের নির্দেশকে অমান্য। পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ 40 বছর ধরে খানাখন্দে ভরা রাস্তা। অল্প বৃষ্টি হলেই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। এলাকায় কোনো অ্যাম্বুলেন্সও ঢোকে না। কোথাও আবার রাস্তা গিয়েছে ধসে, কোথাও কাঠের ব্রিজ ভেঙে পড়েছে। অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় এগরা থানার পুলিশ। অন্যদিকে গত বৃহস্পতিবার রাস্তার হাল ফেরাতে রাজ্যকে সতর্ক করেছিল হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে রাস্তা সারাইয়ের রিপোর্ট জমার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। আর রিপোর্ট জমা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি আদালতের। সেই নির্দেশের 1 সপ্তাহ হতে চলল, এখনো শুরু হয়নি রাস্তার কাজ। ভোটের সময় হলে সবাই এসে খালি বলে ভোট দাও, ভোট দাও, ভোট দিলে আমরা কিনে এলে তোমাদের রাস্তা করে দেবো। এই ভোট নিয়ে চলে যাচ্ছে সবাই, বছরের পর বছর চলে যাচ্ছে। শুধু প্রতিশ্রুতি, সবাই চলে আসবে, ভোট দিন, আমাদের সবকিছু করে দিব। ভিতরে ভিতরে পার্টি হতে পারে, যে পার্টি করুন, রাস্তাঘাট, ঘর বাড়ি, সুরক্ষা সবার তো হবে। এটা তো সবার জন্য। টাকা ঘুষ দিয়ে ভোট কিনে নিচ্ছে। আমরা অঞ্চল দখল করবো, উপপ্রধানকে টেনে আনবো। কারণ আমাদের স্কুলে যেতে অনেক দেরি হয়, কাদার কারণে আমরা স্কুলে যেতে পারি না। অনেক সময় স্কুলে যেতে গেলে লেট হয়ে যায় বা আমরা পড়ে যাই, স্কুল থেকে ফিরে আসি। এই জন্য আমরা আজকে পথ অবরোধটা করছি। রাস্তার বেহাল দশা নিয়ে দায় ঝেড়ে ফেলেছে এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। যে এই রাস্তা খারাপ, ওটা আগে করা প্রয়োজন আছে। পঞ্চায়েত সমিতি তো আর পুরো কাজটা করতে পারবে না। এই পঞ্চায়েত সমিতি মেম্বারদের যেটা ভাগটা হয়, সেই ভাগের অনুপাতে যিনি যে কোটাটা পান, সেই কোটা অনুপাতে তাকে চিন্তা ভাবনা করতে হবে। এই কাজটা আগে প্রয়োজন না। ভুল কথা বলছেন। 40 বছর রাস্তা হয়নি। গ্রামের অনেক গলি আছে, অনেক ছোট ছোট রাস্তা আছে। পঞ্চায়েতে সীমিত ক্ষমতার জন্য যেগুলো করা দরকার সেগুলো হয়েছে। বিজেপির দখলে বুথ থাকার কারণে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে চক্রান্ত করে এলাকার উন্নয়ন করছে না বলে কটাক্ষ বিজেপি নেতার। ওই বুথটা 15 বছর ধরে বিজেপির থাকার জন্য তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত পরিচালিতভাবে এবং পরিকল্পিতভাবে তারা সেখানে উন্নয়ন করেনি। রাজ্যের বেহাল রাস্তার অবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিল আদালত, কিন্তু হাইকোর্টের কড়া নির্দেশের পরও কেন শুরু হলো না রাস্তার কাজ? পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।